কয় টাকা দাম বলছেন? 10,500। সে বলছে কত? আপনি কত? আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। 10,500। ওয়েমেন। মেয়েটি মনে হয় ছাগল কিনতে আইসা ভুল করে গরুর হাটে ঢুইকা পড়ছে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 99তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিতে করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি না হেসে থাকতে পারবেন না। তো ইচ্ছে মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটির নাম পরিমণি আর একটি শাকিব খান। রাজধানীর গাবতলী পশুর হাটে আলোচনায় এই 2 গরু। পরিমণির দাম 1,70,000 টাকা, শাকিব খানের দাম চাওয়া হচ্ছে 5.5 লাখ টাকা। শান্ত আচরণে ভদ্র স্বভাবের সাদা রঙের এই গরুর নাম পরিমণি। শাকিব খান নামে আরেকটি পশু হাটে এনেছেন প্রায় 6 মণ ওজনের শাকিব খানের দাম চাওয়া হচ্ছে 5.5 লাখ টাকা। মানে এইটা কোনো কথা? বাঙালি শেষমেশ শাকিব খান এবং পরিমণিকেও সাথ দিল না। তবে আমার হিসেবে এই গরুগুলারে দিয়া একটা সিনেমা বানানো উচিত। আপনারা কি বলেন? প্রথম পুরুষকে মন দিয়ে ভালোবেসেছিলাম, দ্বিতীয় পুরুষকে না হয় হৃদয় দিয়ে ভালোবাসলাম, তবুও ভালো তো আমি বাসবই। I've seen this one. আমি সিঙ্গেল। কি গাইস, সেম সেম বাট ডিফারেন্ট, তাই না? নাম কি রাখছেন গরুর? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা, এটা তো মূলত শাহিওয়াল প্রজাতির গরু না? জি জি, শাহিওয়াল। এরা এমন কেন্দ্রে ভাই, সিনেমার নায়ক নায়িকাদের নাম দিছস, এটা খুব ভালো কথা, কিন্তু তাই বলে হুজুরদেরও নাম দিতে হবো? আমার সাথে একটা ছেলের রিলেশন ছিল, সে আমার বাড়িতে আসতে কইছে। আমি যখন আইছি সে বাড়িতে ছিল, তারপরে ওনার মা ওনারে বাড়ি থেকে পাঠিয়ে দিছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। কোন ক্লাসে থাকতে? 4। ক্লাস 4 থাকতে সম্পর্ক? জি। ওর বয়স কত? 14। এই বয়সে আসছো কি জন্য আসছো? আমি এখন ওই ছেলের সাথে, আপনারা কি করবেন? ওই ছেলের সাথে আমি এখন সংসার করতে চাই। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। কথায় আছে না, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। এখন কি আর করার, মেয়েটা যেহেতু যৌবনে লাড়া দিছে, তাই আমার মনে হয় এর বিয়ে দেওয়াটাই ঠিক হবে। যা, এইটা কোনো কথা? ভাবছিলাম যে এদের ঝাঁকানাকা নাচ দেখবো, কিন্তু এভাবে যে পড়ে যাবে এটাকে জানতো। গরুটা যাওয়ার আর জায়গা পাইল না। সামনে যেহেতু ঈদ, সবাই তো শপিং করতেছে, এটা দেখে গরুটা মনে হয় শপিং করতে দোকানে চলে আসছে। আসলে এরই বলে মেয়ে মানুষ, যেভাবে গোতাইতেছে এমন ভাবে গোতাতে থাকলে তো গাড়ি স্ট্যান্ড হওয়া দূরের কথা, একটু পর পরেই যাবে। মানে আমি বুঝলাম না, এত ভয় পাইলে চলবো? এত সুন্দর করে কাছে আসতেছে, তুইও কাছে যা। মানে এরা কিছুই বুঝে না। মাদারীপুরের এই গরুর নাম প্রিন্স মামুন। বড় হয়েছে দেশি সবুজ ঘাস খেয়ে। প্রিন্স মামুন নামের এই গরুটি দেখতে যেমন সুন্দর, তেমন নম্র ভদ্র বটে। শখ করে আমার গরুটির নাম দেওয়া হয়েছে প্রিন্স। প্রিন্স মানে রাজপুত্র, আর পূর্ণ নাম হচ্ছে আমার গরুর প্রিন্স মামুন।
এখানে কিন্তু ঠিক নামটা মিলে নাই। গরু প্রিন্স মামুন কিন্তু খুব ভদ্র স্বভাবের, কিন্তু অন্যদিকে টিকটকাই প্রিন্স মামুন অভদ্র। এই নামটা দিয়ে গরুটাকে কেমন জানি অসম্মান করা হলো। আমার বেডরুম পর্যন্ত ওই রেন্টাল ওখানে আমার একটা বেডরুমও আছে, বেডরুম, ওয়াশরুম, প্যান্টি রুম, মানে চিকেন রুম, কিচেন রুম সবই দেখেছে। ভাই আর কত রকম রুম দেখতে হবে, সব মানা যায়, বাট পেন্টি রুম এটা আবার কি? একে একে দুটি বিয়ে, তারপর বিচ্ছেদ। তবে বিচ্ছেদের পরও আগ্রহ ছিল সাবেক স্ত্রীকে নিয়ে, তাই ওঠেন আবাসিক হোটেলে। সেখানে বিশেষ মুহূর্তে ওই নারী ব্লেড দিয়ে আঘাত করেন সাবেক স্বামীর বিশেষ অঙ্গে। এতে রক্তাক্ত অবস্থায় বিশেষ অঙ্গ চেপে ধরে হাসপাতালে ছুটেন এই পুলিশ সদস্য, আর তা ধরা পড়ে ওই হোটেলের সিসিটিভি ফুটেজে। নেও ভাই, আরো বেশি করে প্রাক্তনদের নিয়ে আবাসিক হোটেলে যাও। আমি বুঝলাম না ডিভোর্স হওয়ার পরেও ওই কেমনে গেল ওই মেয়েটার সাথে। তবে ওর ভাগ্য ভালো, টুনটুনি গাইটা নিয়ে যায় নাই। এই হলো বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান, আর এই ডান্সার হলো গরিবের সালমান খান। পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা সেতু সেটা বলতে পারবো। পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? জানি না। পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? এটা আমাদের বাড়ি হলো এইদিকে, তো আমরা এইদিকে তো কোনো। ভাইরে, এরা কি বাংলাদেশে থাকে? আমার তো মনে হয় এরা উগান্ডা থেকে আমদানি হয়েছে। পদ্মা নদীর উপরেই তো পদ্মা সেতু নির্মিত হবে, তাই না? খালি বেডি আর বেডি। কি গাইস, কি দেখার জন্য এতক্ষণ ধরে তাকিয়ে আছো? মনে হয় আমি বুঝি না কিছু। যা ভাই, এই ভিডিওটা দেখার পর মনের মধ্যে একটা কনফিডেন্স আসলো। দেখেন তো কাকাই কত বড়ই তোর, রাস্তার মাঝখানে নাচতেছে, তাও আবার পুলিশের গাড়ির হর্নে। 30 টাকার কোকা কোলা, কোক কোম্পানি আন্টির পোলা, দিলাম না আর একটাও ঢোক, কোক কোম্পানি মাদারবোর্ড। আজকে থেকে যারা কোকা কোলা কিনবে তারা গরুর গোবর খায়।